আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় ভ্রমণ স্থান হলো দীঘা। দীঘায় রয়েছে দুটি সি বিচ ও সাইট সিন করার জন্য বিভিন্ন স্থান। তাই দীঘায় আমরা কিভাবে গেলাম, কোথায় ছিলাম, কি কি খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সবকিছুরই ডিটেলস দেওয়া রইলো এই ভিডিওটার মধ্যে। আর সাথে 2 রাত 3 দিনের টোটাল খরচ কত কি হবে তাও বলা থাকলো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবার আজকে ভিডিওটা একটু স্পেশাল, কারণ কি আমরা প্রথমবারের মতন ঘুরতে যাচ্ছি দীঘাতে। আর দীঘাতে তো তোমরা বিভিন্ন রকম ভাবেই যেতে পারো, আমরা যাচ্ছি বাসে করে। দেখো বাসে করে কিন্তু তোমরা সবাই যেতে পারো, এমন কিছু বেশি টাকা নেয় না, মাত্র 300 টাকা করে আমাদের টিকিট নিচ্ছে। আর ট্রেনে করে জার্নিটা কিন্তু একটু ফাস্ট হয়, বাট আমার মনে হয় ওর থেকে বাসে করে যাওয়া অনেক বেটার। তোমরা যদি কাপেলে গিয়ে থাকো তাহলে বাসটাই প্রেফার করো, বাস আমার মনে হয় অনেক কমফোর্টেবল। আর আমরা কি বাসটা করছি সেটা দেখাচ্ছি। এখন তো বাজে সবে 5:30 থেকে 6টা, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তাই আমাদের একটু হোল্ড করতে হবে, কারণ 6:20 আমাদের বাস। আমাদের বাসটা আসলে তোমাদেরকে দেখাবো আমাদের বাসটা অ্যাকচুয়ালি কীরকম দিয়েছে। আর ট্রেনে করে যদি যেতে যাও 2 থেকে 3 রকমের ট্রেন আছে। কী কী ট্রেন আছে বলে দিচ্ছি। আর বাস কিন্তু এখানে 20 মিনিট অন্তর অন্তর ছাড়ে, প্রত্যেকটারই প্রাইস হচ্ছে তোমাদের 300 থেকে 350 টাকা। আর সবকটাই বাস কিন্তু লাক্সারি প্লাস এসি। তো চলো বিভিন্ন রকম তথ্য যেগুলো আছে আমি চেষ্টা করবো পুরোটা দিতে, আর জানি না কতটা কভার করতে পারবো বা ভালোভাবে কভার করতে পারবো কি না আদৌ, তো চেষ্টা করবো আমি আমার বেস্টটা দেওয়ার। আর দীঘাতে চলো গিয়েও এখানে কী কী সাইট সিন আছে, কী কী খাবার আছে। আর আমি মোস্ট প্রবাবলি যাচ্ছি 3 দিন 2 রাতের জন্য। তো আমার এক্সপিরিয়েন্স কি বা ওইখানে ঘোরার জন্য জায়গা কীরকম বা তোমাদের কেমন লাগবে টোটালটাই কিন্তু আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। বেসিক্যালি এই 16 নম্বর কাউন্টার কিন্তু দীঘার জন্য স্পেশালিস্ট, মানে এখান থেকেই তোমরা দীঘার টিকিটগুলো কাটতে পারো। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের দীঘার বাসগুলো কিন্তু ছাড়ছে। চলো এবার আমাদের বাসটা দেখাই। তো মা চণ্ডী এই হলো আমাদের বাসটা দীঘার। তো দেখতেই পাচ্ছ একদম ঝিকঝ্যাক চিকচাক বাস, এসি বাস, ফুল গ্লাসগুলো কভার করা, ঠিক এরকম। তো চলো এবার ভেতরে ঢুকি। তো এইটা হলো তোমার বাসের এন্ট্রান্সটা। আর আশা করি পর্দাগুলোকে যদি একটু করে সরিয়ে দিই তোমরা আরও ভালো করে দেখতে পাবে। আর বেশ কমফোর্টেবলি লাগছে আমার। আর এসিটা কীরকম সেটা কিন্তু এসিটা চালালেই বুঝতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা ঘেমে যাচ্ছি। তো চলো তোমাদের জন্য তো এইটুখানি আমি করতেই পারি। আর বেশ বাসটা আমার ভালোই লেগেছে। আর চলো এবার বাসটা ছাড়ুক, তারপরে রোডের সাইড সিনগুলো দেখাচ্ছি। কলকাতার দুধারের রাস্তা দেখতে দেখতে কখন জানি না আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে পৌঁছেই সর্বপ্রথম গেলাম সমুদ্র সৈকত দেখতে। সমুদ্র সৈকত দেখেই চলে গেলাম রুম বুক করতে। আমরা কিন্তু চলে এসেছি একদম এই সামনেই হলো আপনাদের নিউ দীঘার বাস স্ট্যান্ড, যেখানে আমাদেরকে নামালো বাস থেকে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেশ অনেকগুলো হোটেল খুঁজেছি। আমরা আগে থেকে প্রি বুকিং করে আসিনি, তাই জন্য আমাদের হোটেল খুঁজতে হয়েছে। এবার ফাইনালি যেটা আমাদেরকে ভালো লেগেছে বা লো বাজেটের লেগেছে, এবারে সেই হোটেলটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর কতটা আমি অ্যাফোর্ডেবল পেলাম এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আমি কি ঠিক দামে নিলাম নাকি আমি ঠকে গেলাম। তো এইটা হলো হোটেল সুইট হোম। তো দেখতে পাচ্ছ এটা হলো তার রিসেপশন। আর মোস্ট প্রবাবলি এই যে ফুল বিল্ডিংটা এদেরই আন্ডারে পড়ে। আর আমি বলি এই 3 নম্বর বা 4 নম্বর এই নম্বরের রুমটা নিয়েছি। আর এর পেছনে কিন্তু একটা খাবারের জায়গা আছে, তোমরা চাইলে ওখান থেকে খাবার দাবার খেতে পারো। আমি দেখাবো, অবশ্যই চেষ্টা করবো আজকে ওখানেই খাবার। আর এখানেই হলো এন্ট্রি, তোমাকে এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এখান থেকেই তোমাদেরকে মানে যা যা ফর্মালিটিস আছে ওইগুলো করে নিতে হবে। রিসেপশন থেকে সব রকমের ফর্মালিটিস পূরণ করে আমরা চললাম আমাদের রুমের দিকে। তো চলো এবার ওপর থেকে ভিডিওটা স্টার্ট করি। দেখো ঠিক আমি কিন্তু এতক্ষণ ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। আসো এবার রুমটাকে ট্যুর করা যাক। দেখো বেশ এরকম একটা চিকনি চাকনা দরজা, এবং এখান থেকে তুই একটু ঢুকে যাও, একদম বাঁ দিকেই আছে এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাকে একটু স্কিপ করছি। চলো এবার দেখো কি কি দিয়েছে। রুমটা ঠিক এরকম, একটা ফ্যান আছে। আর আগে থেকেই বলে দিই রুমটা হলো পুরো নন এসি রুম, এতে এসি নেই, তাই জন্য এর প্রাইস হলো 850 টাকা। এইবার দেখো এরকম একটা বেড দিয়েছে, 3খানা মতন বালিশ। আর বেডটা বেশ খুব সুন্দরভাবে করে দিয়েছে, কভার টভার করে দিয়েছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, তোমরা চার্জ ফার্জ দিতে পারো। এবং এরকম একটা ড্রেসিং টেবিল দিয়েছে, 2খানা এরকম চেয়ার দিয়েছে দেখতে পাচ্ছ, এগুলোকেও তোমরা কাজে লাগাতে পারো। এছাড়া এরকম একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ভেতরে এরকম দেখো ব্ল্যাঙ্কেট আর একটা মশারি অলরেডি রাখা আছে। আর তোমরা চাইলে এখানে আরও কিছু রাখতে পারো।
আর টপটাও কিন্তু খুব বড় দিয়েছে। আর এখানেও একটা দেখো ড্রয়ার টাইপের দিয়েছে, এটাকেও তোমরা কিছু না কিছুতে কাজে লাগাতে পারো। আর এত বড় তো একটা আলমারি আছেই। তো তোমরা জানাও ঘরটা তোমাদের কেমন লাগছে। আর এছাড়া একটা টিভি। আসো একটু ওয়াশরুমটায় আসি। ওয়াশরুমটা দেখো এরকম একটা বালতি মগ ফগ দিয়েছে যেরকম থাকে, একটা এরকম সিঙ্ক দিয়েছে। এই আয়নাটার অবস্থা খুবই খারাপ। এছাড়া এরকম কোমোড আর ওপরে শাওয়ারও আছে, কোনো টেনশন নেই। এইবার ঠিক দেখো আমাদের এমনি একটা ব্যালকনি দিয়েছে যেখানেও দুখানা চেয়ার আছে। একটু তোমরা এবারে আশা করি জায়গাটা রিলেট করতে পারছো, এটা কিন্তু মেন রোড। ঠিক এই জায়গাটায় আপনারা পেয়ে যাবেন আপনাদের স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আর এছাড়া দেখেছো এই নিমন্ত্রণ হোটেল আর এইসব যে যত গোল্ডেন এক্সপেক্ট হোটেল টোটেলগুলো আছে, আর এগুলো হলো লোকাল রুম। আর এই রুমটা থেকে এবারে বলো তোমরা কি সি দেখতে পারছো? একদম দেখো, একটু জুম করে দেখায়। বাহ হা হা, দেখো একদম সমুদ্রের সামনে এরম ভাবে তোমরা একদম মানে সি ফেসিং। আর এইখানে তোমরা বসেও দেখতে পারো, এখানে ম্যাডাম উঁকি মেরে মেরে দেখছে। চলো এবার আমরা একটু রেডি ফেডি হয়ে নিই, একটুখানি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, ঘাম টাম দিয়ে দিচ্ছে। চলো একটু বাদে ব্যাক করছি। এখন ফাইনাল টাইম আমাদের চান করতে যাওয়ার, বুঝতেই পারছো 2টো বাজতে যায়। আর এখন ফোন টোনগুলো এখানে রেখে যাচ্ছি, প্রচণ্ড রিস্ক বুঝতে পারছো। তো চলো যাই, গিয়ে চান টান করে আসি, এসে কথা হচ্ছে। রুমে কিছুটা রেস্ট নিয়ে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম স্নান করতে। তারপর এখান থেকে ফিরে চলে গেলাম সিধা খাবার খেতে। নিউ দীঘাতে অবস্থিত এই বাঙালিয়ানা রেস্টুরেন্টটি খুব জনপ্রিয় বাঙালি রেস্টুরেন্ট, যেখানে খুব কম দামে খুব ভালো ভালো থালি আছে। আর রেস্টুরেন্টটি পুরো এসি দিয়ে কভার। এখানে ভেজ থালি শুরু হচ্ছে 100 টাকা দিয়ে, মাছের থালি 140 টাকা এবং মাংসের থালি 160 টাকা। আর থালিগুলো ছাড়া এদের একটা আলাকাটেরও মেনু রয়েছে। তো টোটাল খাবারগুলো খেতে আমার খুবই ভালো লেগেছিল। ঘরোয়া স্টাইলের খাবার, প্রত্যেকটা খাবারের মধ্যে একটা ঘরোয়া ভাব ছিল। আর রান্নাগুলো খুবই সাদামাটা। আর আমি একটা চিকেন থালি নিয়েছিলাম, সাথে কিন্তু মাছ একটা আলাকাটে নিয়েছিলাম। তো টোটাল খাবারটা আমার দারুণ লেগেছিল। আর এর একটা আলাদা করে ভিডিও আমি আপলোড করব। আর এক কথায় বাঙালিয়ানা রেস্টুরেন্টের খাবারগুলো খুবই দারুণ ছিল। খাওয়া দাওয়ার পর সিধা চলে গেলাম ওল্ড দীঘার সি বিচে। এখানে সমুদ্র তীর বরাবর বিভিন্ন রকমের বাজার বসে। এখানে পেয়ে যাবেন গিফট দেওয়ার জন্য বিভিন্ন রকমের ঘরোয়া উপকরণ, যেখানে শাক পাবেন, শাঁখা পাবেন, পলা পাবেন। এছাড়াও বিভিন্ন রকমের শোপিসের দোকান, যেগুলো ঝিনুক বা বিভিন্ন রকম সামুদ্রিক উপকরণ দিয়ে তৈরি। আর এই ওল্ড দীঘাতেই পেয়ে যাবেন সব থেকে বড় সি ফুড মার্কেট। আর এছাড়া তো ব্র্যান্ডেড দোকান তো আছেই। আর এখানে মাছের দাম কিন্তু দোকান ওয়াইজ ভ্যারি করে, তাই আমরা একটা দোকান থেকে সব কটা মাছের দাম জেনে নিই, চলুন। টাইগার লবস্টার তপসে মাছের চোপ আছে 60 টাকা, 60 টাকা। ব্ল্যাক পমফ্রেট এটা 80 টাকা, 200 টাকা। এটা হচ্ছে সুরমাই। সুরমাই এটা কি? সুরমাই মাছ, ওয়ান মেথড মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কত? এটা আছে একটা 80, জোড়া 150। রাউস আছে 150। সামুদ্রিক পাবদা আছে, মাছ পাতা বলে, ওটা আছে 50, ওটা আছে 80। হোয়াইট পমফ্রেট 120 টাকা। স্যালমন ফিশ, ইন্ডিয়ান স্যালমন 100 টাকা। আর ছাড়া ভেট একটা আছে জোড়া 150। বাংলা যাকে আইলা সাটিং বলে 70 টাকা করে। ইলিশ, সমুদ্র ইলিশ নোনা জলে 120 টাকা করে। অক্টোপাস 200, 300, ওটা 400, স্কুইড 200। তেলে ভেটকি 130 টাকা। ছোট কাঁকড়া এটা হচ্ছে 30 কোড মাছ, 100 টাকা চারটে। 30 কোড মাছ 100 টাকা চারটে। রানি আছে 80, জোড়া 150। আর টাইগার আছে 150। আমরা কিন্তু এই ফিশ অ্যান্ড ফিশ থেকে অক্টোপাস একটা ট্রাই করেছিলাম। আর একটু বলে রাখা ভালো যে দোকানটায় প্রত্যেকটা ফিশই কিন্তু মোটামুটি ফ্রেশ ছিল। আর এই হলো অক্টোপাস, আমাদের প্রথম খাওয়া। অক্টোপাস নিয়ে আমাদের মধ্যে একটা হাইপ থাকলেও আমরা কখনো অক্টোপাস কিন্তু খেতে পারিনি, তাই এই প্রথমবার অক্টোপাস ট্রাই করলাম। অক্টোপাসটার দাম 250 টাকা, সেই অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেক কম। আর অক্টোপাসের টেস্টটা অ্যাভারেজ ছিল, আমার বেশ ভালোই লেগেছিল। তারপরেই 3 নম্বর মাসির দোকান থেকে ট্রাই করেছিলাম চিংড়ি মাছ, যা 15 পিস ছিল 100 টাকা। আর একটা সতর্কমূলক বার্তা রইলো, এখানে সি ফুড গুলো কিন্তু একদম বুঝে শুনে খাবেন। কারণ কি, এই যে মাছের কালার গুলো দেখছেন পুরো ফুড কালার দিয়ে ভরিয়ে দেওয়া। আমরা এখান থেকে চিংড়ি মাছটা খেয়েছিলাম, যেটার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। চিংড়ি মাছটা মুখে পড়ার পর একদম তেতো লাগছিল, যা একেবারে থুতু করে ফেলে দিতে হলো। এবং মাসিদের কাছে গিয়ে বলাতে তারা তো চেঞ্জ করে দিলই না এবং কোনো কথা শুনলেও না আমার, তাই বাধ্যতামূলক মাছটাকে আমায় ফেলে দিতে হলো। আর এই সি ফুড রিলেটেড আমি আরো একটা ভিডিও বানিয়ে দেবো, কি কি প্রবলেম ছিল ওতে বিস্তারিত বলবো। যাই হোক, এই চিংড়ি মাছটা খাওয়ার পর আমাদের সি ফুডের প্রতি একটা ঘৃণা ধরে গেছিল, তাই ওইখান দিয়ে আমরা চলে গেছিলাম তন্দুর ট্রাই করতে, যেখানে বিভিন্ন রকমের তন্দুর এবং কাবাব ছিল। এছাড়া মোমো টোমোও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। তো এইখানে এসে কিন্তু আমি পূজাকেই দিয়েছিলাম ডাইরেক্ট ট্রাই করতে, কারণ কি আমি আর কোনো রিস্ক নিইনি। তো এবার পূজাই বলে দিক তন্দুরটা কেমন ছিল।
তন্দুরটা প্রচন্ড সফট ছিল, উপরটা একটু পোড়া পোড়া স্মোকি ফ্লেভার ছিল। 130 টাকা অনুযায়ী তন্দুরটা বেশ বড় ছিল, আর এর সাথে সার্ভ করেছিল কিছু কুচো শসা আর গ্রিন চাটনি। আর এটা বলা বাহুল্য যে চাটনিটা কিন্তু দারুণ ছিল। পূজা তো বলেই দিল তন্দুরটা কিরকম ছিল। আমি শুধু একটা এক্সট্রা কথা বলতে চাই যে চিংড়ি মাছটাকে আমাদের মুখটা নষ্ট হয়েছিল, তন্দুরটা কিন্তু আমাদের মুখটা ছাড়িয়ে দিল। এরপর আমরা খাবার কিনে সোজা রওনা হলাম নিউ দীঘার পথে। রাত্রির খাওয়া দাওয়াটা হোটেলেই সেরে ফেললাম। এইভাবেই কেটে গেল আমাদের 1 নম্বর দিনটা। পরের দিন সকাল 5টায় উঠে রওনা হলাম মোহনার পথে। আর এখান থেকে টোটো, অটো যাই নিন, শেয়ারিং এ নেয় কিন্তু 30 টাকা করে, আর যদি পুরো বুক করে যান তাহলে নেবে 150 টাকা। মোহনার ভোরের সকাল থেকে মন মুগ্ধ হয়ে যাবে, কারণ কি এখানে যেরকম জমজমাট, সেরকম মাছের বাজার, সেরকম পাল্লা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের শোপিসের দোকানগুলোও খুলে যায়। আর এই মোহনার অন্যতম আকর্ষণ হলো এই মাছের বাজার। আর এই মোহনায় চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে যাওয়ার। আর এই মোহনা থেকে সূর্যোদয় দেখাটা একটা আলাদাই অনুভূতি, যেখানে রয়েছে হাজারো লোকের ভিড়, সেলফি, কেনাকাটা ও উত্তাল সমুদ্রের ঢেউ। আর ঠিক মোহনার ডান দিক বরাবর রয়েছে বালুর চড়া, যেখানে রয়েছে প্রচুর খাবারের দোকান, কেনাকাটার দোকান ও ঘোড়সাওয়ারি ইত্যাদি। আর এখানেই পেয়ে যাবে তোমাদের প্রিয় মানুষদের জন্য হস্তশিল্পের বিভিন্ন রকমের গিফট, যেগুলির দাম তুলনামূলক অনেক কম। তাই ইচ্ছা হলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন। এরপর চলে আসি এখানে শুটকি মাছের বাজারে। এখানে একটা বিশাল বড় শুটকি মাছের বাজার বসে, যেখানে পেয়ে যাবেন প্রচুর রকমের শুটকি মাছ। আর এই শুটকি মাছের বাজারের সাথে সাথে শেষ হচ্ছে মোহনা পথের যাত্রা। নিউ দীঘায় ফিরেই কিছু খেয়ে দিয়ে একটা গাড়ি নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই দেখে নিলাম গাড়ির ডান দিক বরাবর কাজু বাগান, যেখানে এখন প্রবেশ নিষিদ্ধ, কারণ যখন বাগানে কাজু ধরে তখন প্রবেশ নিষিদ্ধ থাকে। তাই আমাদের দূর থেকে দেখেই সন্তুষ্ট হতে হলো। দ্বিতীয় হলো এই উড়িষ্যা বর্ডার। হ্যাঁ, এখান থেকেই স্টার্ট হচ্ছে উড়িষ্যা বর্ডার। এতে আর নেমে দেখার মতন কিছু নেই। তাই 3য় নম্বর স্থানে পৌঁছে গেলাম রাধাকৃষ্ণর মন্দির। এক প্রাচীন কারিকার্য দিয়ে গড়ে ওঠা এই মন্দিরটি হলো এক কথায় জাস্ট অপূর্ব। এখানের প্রাচীন কারিকার্যগুলো এক কথায় জাস্ট মুগ্ধ করে দেওয়ার মতন। এরপর আর ফোন অ্যালাউ না করায় আমি আর ভিডিও বানাতে পারিনি, তাই রাধাকৃষ্ণের মূর্তি আর দেখানো হলো না। এরপর আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাদের 4র্থ গন্তব্যস্থলে। আর আমাদের এই 4র্থ গন্তব্যস্থলটি হলো তালসারি। তালসারি প্রধানত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত, কিন্তু আগে থেকে বলে রাখি আপনারা কিন্তু এই লাল কাঁকড়ার দর্শন মোটেও করতে পারবেন না। মোহনা তো দেখেছেন, তালসারির কিন্তু এটাই সৌন্দর্য, চারিদিকে বিচ আর মাঝখানে সমুদ্র বেয়ে চলেছে। আর এটি হলো সুবর্ণরেখা নদীর একটি শাখা। আর আপনারা চাইলে এই নৌকাগুলি করে ওপার থেকে ঘুরে আসতে পারেন। আর আমরা এই নৌকা চড়াটা অ্যাভয়েড করছি, কারণ কি 150 টাকা দিয়ে ওপারে যাওয়ার কোনো মানে হয় না। তাই আমরা এপারে তীরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলিকে উপভোগ করতে থাকলাম, যেখানে জেলেরা মাছ ধরছে, বিভিন্ন রকম নৌকা নিয়ে যাত্রা করছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু লাল কাঁকড়াগুলো ঘুরছিল। আমরা সামনে গেলেই পায়ের আওয়াজে ঢুকে যাচ্ছে। ফের আমরা ফিরে এলাম আমাদের গাড়ির কাছে। এবারে 5ম নম্বর গন্তব্যের স্থল হলো চন্দনেশ্বর মন্দির। আর এবারে দেখছো তো পূজা আইসক্রিম খেতে খেতে চলে আসছে। আর একটা টিপস দিয়ে রাখি, এই গাড়িগুলো যখন বুক করবেন তারা কিন্তু একটা টাইম হিসেবে আপনাকে নিয়ে যাবে, তাই চেষ্টা করবেন যেখানে যেখানে যাবেন খুব তাড়াতাড়ি ব্যাক করার, না হলে ড্রাইভার কিন্তু মেন জায়গাগুলোই আপনাকে তাড়া দেবে। তো ফাইনালি এটাই হলো চন্দনেশ্বর মন্দির। আর এখানেও একটা সতর্কতামূলক বার্তা দিয়ে রাখি, এখানে কিন্তু পান্ডাদের উৎপাত প্রচন্ড, যা আপনাকে ঠাকুর তো দেখতেই দেবে না, পুজো দেওয়ার জন্য ফোর্স করবে। তাই এখানে কিন্তু সাবধানে আসবেন। তাই এখানে আমরা তাড়াতাড়ি দেবতার দর্শন করে বেরিয়ে গেছিলাম। আর চেষ্টা করবেন এখানে জুতোটা গাড়িতে রেখে আসার, আর না হলে কিন্তু জুতোর জন্য আলাদা করে আপনাকে টাকা দিতে হবে। আর সবশেষে চলে এলাম দীঘার সবচেয়ে পপুলার স্থান উদয়পুরে। হ্যাঁ, উদয়পুর সি বিচ হলো এমন একটা বিচ যেখানে আপনারা একদম সমুদ্রের পাশে বসে কাঁকড়া, মাছ, বিভিন্ন রকমের জিনিস বসে বসে খেতে পারবেন এবং সমুদ্রে চান করতে পারবেন। আর আগে থেকে বলে রেখে দেওয়া ভালো, এখানে কিন্তু অ্যালকোহলও অ্যালাউ আছে। আর এখানে যে কটা মাছ আছে সেগুলো কিন্তু ফ্রেশ, তোমরা এখানে এসে মাছ একদম নিঃসন্দেহে খেতে পারো। আর আমরা এখানে একটা পমফ্রেট মাছ আর 2খানা কাঁকড়া অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু চোখের সামনেই ছাড়িয়ে ধুয়ে ভালো করে ভেজে দেয়। তো এরকম দেখো মাছটা আমাদের চলে এসছে, এটা কিন্তু 120 টাকা করে ভেজে দিয়েছে। আর পেঁয়াজ দিয়েছে সাথে, আর একটা কাসন্দি দেখতে পাচ্ছ। ওপারে গিয়ে দাঁড়িয়ে পূজা করতে পারছে না ভিডিওটা, তাই জন্য তোমাদের ফুল দেখাতে পারছি না। আসো এবার মাছটা টেস্ট করি।
পঞ্চি মাছ, খুব একটা খুব ভালো বলবো না, ওটা খারাপ না, এটা এনভায়রনমেন্টে বসে খাওয়াই যায়। একটু সসটা দিয়ে নিয়ে আসো। সসটা দিয়ে একটু বেশ ভালো লাগছে, কারণ কি কাসন্দি বুঝতে পারছো, নোনতা নোনতা, আর পায়েতে জলের ঠান্ডা, এই অনুভূতি বস দীঘা, উদয়পুর বিচই তোমাদের দিতে পারে। যদি কেউ আসছো একটু টাইম নিয়ে আসো, ভালোভাবে এনজয় করো। এরপর চলে এসেছিল আমাদের কাছে কাঁকড়া। 2 পিস কাঁকড়ার দাম 100 টাকা, 4 পিসের দাম 200 টাকা, আর পমপ্লেটটার দাম নিয়েছিল আমাদের থেকে 150 টাকা। এবারে আসি কাঁকড়াটায়। কাঁকড়াটা কিন্তু জাস্ট এক কথায় দুর্দান্ত খেতে, যেরকম আমার ভালো লেগেছিল সেরকম পূজার। আর কাঁকড়াটা একটু গ্রেভি টাইপের বানিয়ে দিয়েছিল, যেটাতে আরো বেশি টেস্টটা খুলে যাচ্ছিল। কাঁকড়াটা যেরকম স্পাইসি সেরকম সুস্বাদু, আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছিল। এক কথা যদি বলতে হয়, কাঁকড়াটা কিন্তু ভ্যালু ফর মানি। মাছ ও কাঁকড়াকে আমরা একটু উদয়পুর সি বিচটা ভালো করে ঘুরে নিলাম, আর এখানে আমাদের লেগেছিল প্রায় 1 ঘন্টা মতন টাইম। তারপর যথারীতি গাড়ি করে চলে গেলাম নিউ দীঘাতে। তো বেসিক্যালি দেখো, এই গাড়িটা করে আমরা ভাড়া গেছিলাম, ঠিক আছে। আর কি কি প্যাকেজিং আছে একটু দাদা মুখ থেকে শুনে নেবো। দাদা একটু প্যাকেজিংগুলো বলে দাও। হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইন, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহানা, নয়াকালী মন্দির, এটা মেরিন ড্রাইভের মোহানা। আচ্ছা, এটা 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। আর এটা প্রাইসটা বলে দাও। এর প্রাইস হচ্ছে 1250। এর 1250। আচ্ছা। আর তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর উড়িষ্যা বর্ডার কাজবাগানের দুটো কমন ব্যাপার রাস্তায় পড়ছে। এটা 2 থেকে 2.5 ঘন্টা। এইটা আপনার পড়বে 650। আচ্ছা। আর এই তার সঙ্গে যদি এই দুটো নেন, হ্যাঁ, আপনার এইটা পড়ে যাবে 1450 এর সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ওপরেরটার সাথে তো, তাহলে 1450। তালসারি থেকে বিচিত্রপুর। তো এটা হলো টোটালটা। দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। থ্যাংক ইউ দাদা। তো চলো এবার আমরা আমাদের হোটেলের দিকে যাই। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম খাবার খেতে। আর এটি হচ্ছে সুইট হোম হোটেলের রেস্টুরেন্ট, যেটি পুরো এসি দিয়ে কভার, আর একসাথে এখানে 150 লোক খেতে পারবে। তো যথারীতি এরপর আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা কাতলা থালি ও মাটন কষা। আর এখানেরও খাবার নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, যেখানে কি কি খাবার ছিল, কিরকম ছিল, আর ভ্যালু ফর মানি ছিল কিনা, তাতে সবকিছু উল্লেখ করা থাকবে। আর একটু সংক্ষেপে বলতে গেলে প্রত্যেকটা খাবারে কিন্তু এই আগের মতনই ঘরোয়া খাবার ছিল, আর মোটামুটি সবই ভালো লেগেছে আমার। এরপর আসি নিউ দীঘার সব থেকে পপুলার পার্কে, যেটি হলো অমরাবতী পার্ক। আর এখানের মেন অ্যাট্রাকশন হলো রোপওয়ে অ্যান্ড বোটিং। দুপারে রয়েছে সবুজ পার্ক, আর উপর থেকে চলছে রোপ। তারপর আমরা চলে গেলাম রোপের টিকিট কাটতে। আর এখানে কিন্তু মাথা পিছু 80 টাকা করে টিকিট। আর এই রোপের ওপর থেকে আপনারা পুরো পার্কটার কিন্তু দর্শন পেয়ে যাবেন, যেখানে রয়েছে প্রচুর বড় একটা ঝিল, বাচ্চাদের খেলার জায়গা, আর রয়েছে কার্টুনের বিভিন্ন রকমের স্ট্যাচু। আর এই রোপটা প্রায় 1/2 কিলোমিটার কভার করে। এরপর সিধা চলে গেছিলাম বোটিং করতে। এখানে মাথা পিছু টিকিট 40 টাকা করে এবং 25 মিনিট টাইম দেবে। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সিধা নিউ দীঘার সি বিচে, যেখানে প্রচুর মানুষের কোলাহল ও ঘন ঘন উঠছে ঢেউ। তারপর কিছু খাবার কিনে চলে গেলাম আমাদের রুমে। 3 নম্বর দিন সকালবেলা উঠে রেডি হয়ে গেলাম চেক আউটের জন্য। আমাদের চেক আউটের টাইম ছিল 9:30। বাইরে দিয়ে কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে ছিল আমাদের বাস। আমাদের বাসের টাইম 1:30 থাকায় ওল্ড দীঘায় গিয়ে ঘুরে নিলাম নেহেরু মার্কেটে। আর এই নেহেরু মার্কেটের ভেতর পেয়ে যাবে অজস্র মাছের দোকান, সবজির দোকান, আর মুদিখানা দোকান। আর এইখানে যতগুলি ছোট ছোট দোকান দেখছেন, এখানে যদি আপনারা উপকরণ এনে দেন, এনারাই আপনাকে রান্না করে দিয়ে দেবে। যেরকম ধরুন মাছ এনে দিলেন এবং তার সাথে তেল ও মশলা এনে দিলে, তারা আপনাকে মাছটা রান্না করে দিয়ে দেবে। আর এখানে মাছের দাম দোকান ওয়াইজ ভ্যারি করে। আর যদি মাছ বাজারটা ঘুরে দেখেন, প্রচুর রকমের মাছ প্রচুর সস্তায়ও পেতে পারেন। আর আমি এখানে কোনো মাছের দাম দর করিনি, তাই সঠিক দামটা আমি বলতে পারলাম না। এরপর নেহেরু মার্কেট থেকে বেরিয়ে সিধা চলে গেলাম ওল্ড দীঘার সি বিচে। হাতে টাইম থাকায় আমরা এখানেই লাঞ্চটা সেরে ফেললাম। আর এই রেস্টুরেন্টের নাম হলো দ্রৌপদী রেস্টুরেন্ট। আর ভেতরটা কিন্তু ফুল এসি দিয়ে কভার। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আর এখানেও ওই থালি সিস্টেম থাকায় আমি একটা চিকেন থালি
আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবার জন্য আমি ফুডের রিভিউ দিচ্ছি না, এর জন্য আমি চ্যানেলে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আর যদি সংক্ষেপে বলতে হয়, আমার কিন্তু থালিটা বেশ ভালো লেগেছে। আর পূজা ট্রাই করেছিল চিকেন বিরিয়ানি, ওটাও কিন্তু পূজা মিক্স রিভিউ দিয়েছিল। আর মিক্স রিভিউ দেওয়ার কারণ হলো আতরের গন্ধটা একটু বেশি ছিল বিরিয়ানিটায়। আর আমাদের এখানে টোটাল বিল হয়েছিল 350। এরপরই চলে এসেছিল আমাদের বাস শ্যামলী, আর যার ভাড়া পড়েছিল পার হেড 500 টাকা করে। আর এই বাসটা কিন্তু সুপার লাক্সারি বাস, যার মধ্যে এসি যেরকম সিটও সেরকম, মানে টোটাল কমফোর্টেবল। আর এখানে বাসে কিন্তু উঠতে না উঠতেই আমাদের দিদি ছিল একটা করে জলের বোতল। এরপর আর কি, বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে রওনা হলাম কলকাতার পথে। আর এই ভিডিওটাও ছিল এতটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। আজকের জন্য গুড নাইট।